Hello everyone, welcome to another vlog. Welcome to our YouTube channel Couple Bikers BD. আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেল কিপটামো না করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট বক্সে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকে যেটা পরবর্তী ভ্লগে আমি দেওয়ার চেষ্টা করি। আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে যেগুলো সমাধান করার চেষ্টা করি এবং অনেক কিছু আমি নিজেও আপনাদের কাছ থেকে শিখি। তাই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর আমাদের সাথে এভাবেই ভালোবেসে সবসময় থাকুন। আর আজকে কথা বলবো সিএফ মোটর NK250 নিয়ে। ইয়েস, সিএফ মোটর হচ্ছে নেকেড সেগমেন্টের একটা স্পোর্টস বাইক, হচ্ছে NK250। অসাধারণ একটা বাইক আমার মনে হয়েছে, যেহেতু আমি একজন নেকেড স্পোর্টস লাভার, সো NK250টা আমার কাছে জোস লাগছে এবং এই বাইকের ফিচারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এবং এই বাইকটা যারা নেকেড স্পোর্টস বাইক পছন্দ করে তাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো কিছু ফাইন্ডিংস আছে আমার এই বাইকটা নিয়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করবে। সিএফ মোটো NK250 249 সিসির লিকুইড কুল একটা সিঙ্গেল সিলিন্ডারের DOHC4 ভালভের একটা ইঞ্জিন, যেটা খুবই পাওয়ারফুল এবং খুবই এফিশিয়েন্ট একটা ইঞ্জিন আমি বলবো, কারণ যে পাওয়ার আউটপুটটা দরকার সেটা এই ইঞ্জিন দিতে সক্ষম। কারণ 9000 RPM 27 bhp পাওয়ার উৎপাদন করে এই ইঞ্জিন এবং 7500 RPM এটা 22 নিউটন মিটার টর্ক উৎপাদন করে। 151 কেজি ওজন এই বাইকটার, বাট আপনি যদি ওঠেন, মুভ করেন, সামনে পিছে নেন, আপনি টেরি পাবেন না এই বাইকটার ওজন 151 কেজি, যেটা এদের অন্যান্য বাইকের ক্ষেত্রেও তাই। আমার খুবই ভালো লাগছে ওয়েট ডিস্ট্রিবিউশনটা, যেটা খুবই প্লাস পয়েন্ট সিএফ মোটো বাংলাদেশের জন্য। এবং এই বাইকে কিন্তু দেওয়া রয়েছে স্লিপার ক্লাচ, সো যখন গিয়ার চেঞ্জ করবেন খুবই একটা জোস এক্সপিরিয়েন্স পাবেন এবং যে পাওয়ার আউটপুটটা এই বাইক দেয় সেইটা একদম যথাযথ ওয়েতে আপনি কিন্তু 6 গিয়ার বক্সে নিতে পারবেন। ইয়েস, এখানে আছে 6 স্পিড গিয়ার বক্স। 37 মিলিমিটারের USD সাসপেনশন দেওয়া হয়েছে সামনে এবং পিছনে কিন্তু মোনো সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের যে রাস্তার কন্ডিশন ভাই, এই কন্ডিশনে কিন্তু চালায় মজা পাবেন, কারণ আমাদের রাইডারদেরকে একটা স্মুথ রাইডের এক্সপিরিয়েন্স এই সাসপেনশনগুলো দিতে পারবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত পাওয়ারফুল একটা বাইক, সো ব্রেক তো ভালো হওয়া লাগবে, তাই না? এই জন্য তারা ডুয়েল চ্যানেল ABS দিয়েছে এই বাইকে এবং সামনে 300 মিলিমিটারের একটা বিশাল বড় ডিস্ক এবং পিছনে 200 মিলিমিটারের একটা ডিস্ক তারা দিয়েছে, যাতে করে আপনি যে কোনো সময় চিপা চুপায় বা হাই স্পিডে যে কোনো টাইমে ব্রেক করলেই যাতে কনফিডেন্সের সাথে ব্রেক করতে পারেন এবং আপনার সেফটি যেন সুরক্ষিত থাকে। সো এই বাইকে হচ্ছে ফুল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, বাট যারা 300-এর রিভিউটা দেখছেন তো না ওই ডিসপ্লেটা, তো ওইটা দেখার পরে হয়তোবা NK250 ডিসপ্লেটা আপনার ভালো নাও লাগতে পারে, কারণ ডিসপ্লেটা সাইজে একটু ছোট, দেখতে পাচ্ছেন সাইজে একটু ছোট, প্লাস LCD মনিটর। কিন্তু এটা কিন্তু রেগুলার যে নেকেড স্পোর্টসগুলো রয়েছে সবগুলোতে কিন্তু এই ধরনের ডিসপ্লে ইউজ করে। আপনার বাংলাদেশে বর্তমানে 150 সিসির যেই স্ট্রিট ফাইটার লুকের স্পোর্টস বাইকগুলো আছে, দেখবেন যে এই টাইপেরই LCD মনিটর তারা ইউজ করে এবং এইটা কিন্তু অ্যাডভান্স আপনার হচ্ছে গিয়ার ইন্ডিকেটর দিচ্ছে, সব কিছু আছে। সো আমার মনে হয় যে এই প্রাইসে এটা ভালো জিনিসই দিচ্ছে। আর প্রাইসটা প্রথমে যেহেতু বলিনি, সবার লাস্টেই তাহলে বলি, সিএফ মোটো কিন্তু NK250-তে 30,000 কিলোমিটার অথবা 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। সো এইটা কিন্তু অবশ্যই এনশিওর করে নেবেন এবং কি কি ক্ষেত্রে এই ওয়ারেন্টিটা কাজ করবে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন। 300 SR-এর ওই ভ্লগেও কিন্তু আমি বলছিলাম যে এইটা আমার অনেক বড় একটা কনসার্ন, কারণ এইটা নিয়ে ম্যাক্সিমাম টাইম আমাদের বাইকারদের ধোঁকা খেতে হয়। সো এইটা কিন্তু যখন ক্রয় করবেন অবশ্যই ইন ডিটেলসে জেনে নেবেন যে এই ওয়ারেন্টিটা কোন কোন ক্ষেত্রে কি কি মানলে পাবো আর কি কি মানলে এইটা কাজ করবে না, কারণ ম্যাক্সিমাম টাইমে আমাদের বাইকারদের এটা নিয়ে একটা বিশাল বড় ধোঁকা খেতে হয়, কারণ অনেক কোম্পানি এই ওয়ারেন্টি সেই ওয়ারেন্টি বিশাল বিশাল ওয়ারেন্টির গল্প করে, কিন্তু আলটিমেটলি বাইকারদের সাথে একটা ধোঁকাই দিয়ে দেয় তারা। 12.5 লিটারের এটা ট্যাঙ্কি এবং FI ইঞ্জিন, সো মাইলেজ আশা করি ভালোই পাবেন, কারণ হচ্ছে অনেকে আমাকে বলছিলেন যে 300 SR-এর মাইলেজ শুনে একটু মন খারাপ হয়েছিল, ভাই 300 সিসির একটা বাইক মাইলেজ কম পাবেন, বাট এটাতে আমার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি সিটিতে 30 থেকে 32 কিলোমিটার পেতে পারেন আর হাইওয়েতে 35 থেকে 38, এটাই আমার
মানে আমার মনে হয় এটা, বাট এটা অনেকের চালানোর উপর ডিপেন্ড করবে। আই হোপ যেটা আমি ধারণা করতেছি এইরকমই কিছু একটা আউটপুট আমরা বাইকাররা পাবো এই বাইকের মাইলেজ থেকে। এই বাইকের সামনে হচ্ছে 110-70-এর একটা টায়ার দেওয়া হয়েছে এবং পিছনে 140-60-এর একটা টায়ার দেওয়া হয়েছে, এবং টায়ারগুলো আমি সবসময় বলছি যে টায়ারগুলো সেফ মোটো দিচ্ছে, টায়ারগুলোর গ্রিপ খুবই ভালো, খুবই জোস, একটা ব্যালেন্স আপনাকে দেবে, গ্রিপ আপনাকে দেবে, ব্রেকিংয়ের সময় একটা ভালো গ্রিপ পাবেন রাস্তায়। বাট একটা জিনিস, এই টায়ারগুলো কিন্তু দ্রুত ক্ষয় হতে পারে, এখনও শিওর না, যেহেতু ডেলিভারি হয়েছে, ইউজার রিভিউ যখন করবো তখন আরও ভালো মতো বুঝতে পারবো। বাট আমার মনে হয় যে টায়ারগুলো হয়তো বা দ্রুত ক্ষয় হতে পারে, বাট এটা ভালো গ্রিপ দিবে এতটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 মিলিমিটার, এই কারণে কিন্তু অফ রোডিং করে খুব একটা মজা পাবেন না। অফ রোডিং করতে পারবেন, বাট ওই যে এক্সট্রিম অফ রোডিং যেটা আমরা মাঝে মধ্যে চিন্তা করি ভাই, সেটা কিন্তু একদমই করা যাবে না। এক একটা বাইকের ক্যাটাগরি এক এক রকম। সো এই বাইক যে ক্যাটাগরির নেকেড স্পোর্টস স্ট্রিট ফাইটার লুকের, সো এই বাইক ওই ক্যাটাগরিতেই হবে। আপনি যদি এখন অফরোড বাইকের মতো এটা নিয়ে পাহাড়ে অফরোডিংয়ে টিলায় উঠায় দেন, ভাবেন যে আরে উঠলো না, তাহলে কিন্তু এটা হবে না। সো যে বাইকের যেরকম ক্যাপাসিটি সেরকম ক্যাপাসিটি হবে, বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হওয়ার কারণে একটু প্রবলেম হতে পারে, বাট স্পোর্টস বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কমই হবে। আর আন্ডারবেলি এক্সস্ট হওয়ার কারণে ঢাকা শহরে যারা থাকেন তারা কিন্তু একটু ঝামেলায় পড়তে পারেন। তার কারণ হচ্ছে আমাদের ঢাকা শহর একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে ডুবে যায়। সো এইটা একটু মেনে নিতে হবে, যেহেতু আন্ডারবেলি এক্সস্ট, এই জিনিসটা কম্প্রোমাইজ করতে হবে শুধু সিএফ মোটর NK250-র জন্যই না, যে কোনো নেকেড স্পোর্টস বা স্পোর্টস বাইক যেগুলো আন্ডারবেলি এক্সস্ট আছে ঢাকা শহরের সবাই সাফার করে, তো এরাও সাফার করবে। আর NK250 প্রাইস তারা রাখছে হচ্ছে 3,48,500 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছে খুবই রিজনেবল। কারণ এইরকম ফিচারে অনেক কোম্পানি আছে ধারে কাছেও যায় না, কিন্তু 150 সিসির বাইকে অনেক বেশি দাম হাঁকায় ফেলে। বাট আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা আমার ভিউয়াররা আছেন, যে মনোপলি নামে একটা জিনিস আছে। মনোপলি জিনিস কখনোই কিন্তু কারোর জন্য ভালো হয় না। মনোপলি যদি না বোঝেন তাহলে সংক্ষেপে বলি যে একটা একচ্ছত্র মার্কেট, ঠিক আছে, একচ্ছত্র আধিপত্য, এটা কখনোই ভালো হয় না। কারণ এটা কাস্টমার বলেন বা মানুষ বলেন সবার চোখে একটা আলগা পর্দা দিয়ে দেয়। বাংলাদেশে এখন প্রচুর বাইক কোম্পানি আসতেছে নতুন নতুন, যেমন রয়্যাল এনফিল্ড ডেলিভারি শুরু করছে, খুবই ভালো লাগছে এইটা, কারণ এটা দরকার ছিল অনেকের মুখ বন্ধ করার জন্য। দেন হচ্ছে সিএফ মোটো তো তাদের বছরের প্রথম থেকে ডেলিভারি দিচ্ছে, এবং লাইন আপে আরও 3টা বাইক সামনে আসতেছে, এবং ইন ফিউচারে আরও অনেকগুলো নতুন নতুন বাইক বাংলাদেশে ঢুকতেছে। তো আমি বলবো যে মনোপলি জিনিসটা থেকে বের হয়ে আসেন। এই কোম্পানিগুলো যদি বাংলাদেশে না আসে, আপনি বাইকের টেস্ট বুঝবেন না, বাইকের স্বাদ বুঝবেন না, তখন ওই একই মশলার একই লবণের হচ্ছে তরকারি খাইতে থাকবেন, কোনো আলাদা তফাৎ পাবেন না। বিভিন্ন হোটেলে কেন যান, এক এক হোটেলের রান্না এক এক রকম, তো এইটাও কিন্তু তাই, ঠিক আছে। বিভিন্ন কোম্পানিতে কেন যাবেন, এক একটা কোম্পানির বাইকের স্টাইল এক এক রকম, মজা এক এক রকম। তো এই মজা যদি পেতে চান, তাহলে যেই নতুন একটা এরা শুরু হয়েছে বাংলাদেশে, নতুন একটা যুগ শুরু হয়েছে বাইক ইন্ডাস্ট্রিতে, সেটাতে সাপোর্ট দেন, সবাইকেই সুযোগ দেন। আমি বলবো যে শুধু সেফ মোটো না, রয়্যাল এনফিল্ড আসছে, দেন আরও অনেক কোম্পানি আসতেছে, লাইন আপে আছে, যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। সবাইকেই সুযোগ দিতে হবে, কারণ জন্ম থেকে একটা কোম্পানি দেখে আসছেন বলে সেই কোম্পানির বাইকই ভালো হবে তা কিন্তু না। সারা পৃথিবীতে যদি তাই হতো তাহলে এই কয়টা কোম্পানি থাকতো, হাজার হাজার লাখ লাখ কোম্পানির জন্ম হতো না বাইকের, ঠিক আছে। এতটুকুই বলবো। আর আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, আপনার মতে সিএফ মোটর NK250 আসলে কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, আপনি কেন নেবেন বা আপনি কেন নেবেন না, এগুলো সব কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমার কোনো তথ্যর সাথে যদি আপনার কনফ্লিক্ট থাকে যে না এটা এতটা পাওয়ারফুল না, এটার সাথে আমি একমত না, ডেফিনেটলি কমেন্ট করতে পারেন। আমি পড়তে চাই সেই কমেন্টগুলো, আপনাদের সেই মতামতগুলো জানতে চাই, যাতে আমি ভবিষ্যতে আরও এগুলো নিয়ে স্টাডি করতে পারি, আপনাদেরকে আরও সঠিক ইনফরমেশন, আরও সঠিক সিদ্ধান্তে যেতে সাহায্য করতে পারি। সো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং সবসময় কাপল বাইকার্স বিডির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।